Assalamu alaikum. Welcome to online class. I am Hafiz Muhammad Abdul Qadir, Assistant Professor of English, Government Dohana Boons College. I hope you are all well by the grace of Almighty Allah during this session. As you know, COVID-19 has been going on for a long time. During this session, I am also fine by the grace of Almighty Allah. In my previous class, I discussed transformation of sentences, degree type 1. This is my class 4. In this class, I will discuss all types of degree. You know, type 1 is comparison of two persons or things can be changed only from positive to comparative and comparative to positive. দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে শুধু দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে ওটাকে শুধু পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করা যাবে, যেটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এক্সাম্পল 1, এই উদাহরণটা ভালোভাবে মুখস্থ রাখবে। কম্পারেটিভ ডিগ্রি কামাল ইজ বেটার দেন জামাল। এবং তোমরা জানো যে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হলে তিনটা কাজ করতে হয়। উপমান উপমিতের স্থান পরিবর্তন করতে হয়। 2 নম্বর, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হয়। এরপর পজিটিভ করলে এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস, আর কম্পারেটিভ ফর্ম করলে কম্পারেটিভ ডিগ্রি করলে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম প্লাস দেন। এখন এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে কামাল ইজ বেটার দেন জামাল। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে জামাল আগে চলে আসবে, উপমান উপমিতের স্থান পরিবর্তন হয়ে যাবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ হবে, জামাল ইজ নট, আর পজিটিভ ফর্ম হলো গুড, সুতরাং অ্যাজ গুড অ্যাজ কামাল। এখানে আরও কিছু উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। কম্পারেটিভ আছে অ্যান এরোপ্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান এ বার্ড। এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আ বার্ড এটা আগে চলে আসবে। এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে ফ্লাইজ, এটা প্রেজেন্ট ফর্ম, সুতরাং প্রেজেন্ট ফর্মে নেগেটিভ করতে হলে পারে সেখানে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। সেন্টেন্সটা যেহেতু সেন্টেন্সের এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ নট ব্যবহার করতে হবে। আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যান এরোপ্লেন। আর একটা উদাহরণ লক্ষ্য করো, অরেঞ্জেস আর নট সো চিপ অ্যাজ টমেটোস। এখানে অ্যাজ চিপ অ্যাজ টমেটোস ব্যবহার করা যায়, নেগেটিভে সো ব্যবহার করা যায়, তবে সব ক্ষেত্রে সো ব্যবহার করা যায় না। এ কারণে তোমাদেরকে বলেছি তোমরা সব ক্ষেত্রেই পজিটিভ ডিগ্রি করলে আগে পরে অ্যাজ ব্যবহার করবে। অরেঞ্জেস আর নট সো চিপ অ্যাজ টমেটোস, টমেটোস এবার আগে চলে আসবে, টমেটোস আর চিপার দেন অরেঞ্জেস। সেন্টেন্সটা নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে। হাসান ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফাহিম, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভ হবে ফাহিম ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন হাসান। ইন্টেলিজেন্ট এটা মোর দেন 2 syllable ওয়ার্ড, এ কারণে এটা ইন্টেলিজেন্টকে যদি আমরা কম্পারেটিভ ফর্ম করি তাহলে মোর ব্যবহার করে কম্পারেটিভ ফর্ম করতে হবে। রুলগুলো আগেই দেওয়া হয়েছে। 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট শব্দের ক্ষেত্রে আমরা মোর যোগ করে কম্পারেটিভ করি এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। সুতরাং এখানে ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টেলিজেন্ট। ফাহিম ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন হাসান। আরও কিছু উদাহরণ লক্ষ্য করো। মাই পেন ইজ নাইসার দেন ইয়োর্স। মাই পেন ইজ নাইসার দেন ইয়োর্স, এখানে মাই পেন ইজ নাইসার দেন ইয়োর পেন এটা ব্যবহার করা ঠিক নয়, ইনকারেক্ট সেন্টেন্স, কারণ একই সেন্টেন্সের কোনো ওয়ার্ডের রিপিটেশন চলে না। এই কারণে ইয়োর পেন ব্যবহার না করে ইয়োর্স ব্যবহার করা হয়েছে। এবার যখন আমি পজিটিভ করবো এটাকে, তখন ইয়োর্স না হয়ে এবার ইয়োর পেন নাউনটাকে আগে উল্লেখ করব। ইয়োর পেন ইজ নট অ্যাজ নাইস অ্যাজ মাইন, মাই পেন না হয়ে কী হবে মাইন। আর একটা উদাহরণ লক্ষ্য করো, দিস ট্রি ইজ নট লার্জার দ্যান দ্যাট ওয়ান। দ্যাট ট্রি ব্যবহার না করে রিপিটেশন অ্যাভয়েড করার জন্য প্রোনাউন অন ব্যবহার করা হয়েছে, দ্যাট ওয়ান। এবার দ্যাট ওয়ান
আগে চলে আসবে এবং ওয়ানের পরিবর্তে আমরা নাউনটা উল্লেখ করব। দ্যাট ট্রি ইজ অ্যাজ লার্জ অ্যাজ দিস ওয়ান। রিপিটেশন অফ ওয়ার্ডস শুড বি অ্যাভয়েডেড ইন এ সেন্টেন্স। কোনো সেন্টেন্সে ওয়ার্ডের রিপিটেশন চলবে না, এটাকে পরিহার করতে হবে অবশ্যই। এ কারণে তোমরা নিম্নের টেবিলটাকে খেয়াল করলেই তোমরা রিপিটেশনকে এভাবে অ্যাভয়েড করতে পারবা। যেমন আওয়ার প্লাস নাউন হবে আওয়ার্স, ইউর প্লাস নাউন ইয়োর্স, হিজ প্লাস নাউন হিজ, যেমন হিজ বুক ওটা হবে হিজই হবে। হার প্লাস নাউন হার্স, দেয়ার প্লাস নাউন দেয়ার্স, দিস প্লাস নাউন অর্থাৎ সিঙ্গুলার নাউন সেখানে দিস ওয়ান, দিস প্লাস নাউন প্লুরাল যদি হয় তাহলে দিস ওয়ান্স, যেমন দিস ম্যাঙ্গোস সেখানে হবে দিস ওয়ান্স। এবার ডিগ্রি টাইপ 2, comparison of more than 2 persons or things can be changed from any degree to other degrees. দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে সেখানে যে কোনো এক ডিগ্রি থেকে আর এক ডিগ্রিতে পরিবর্তন করা যাবে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যে কোনো এক ডিগ্রি থেকে আর এক ডিগ্রিতে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে উদাহরণটাকে ভালো খেয়াল রাখবে। এক্সাম্পল 2, সুপারলেটিভ ডিগ্রিতে আছে কামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দ্য বেস্ট এটা সুপারলেটিভ ফর্ম, দ্য কামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা কম্পারেটিভ করলে হবে কামাল ইজ বেটার। একটা খেয়াল রাখতে হবে এখানে যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলে প্রথম কাজ যেটা উপমান উপমিতের স্থান পরিবর্তন এটা করতে হবে না, অর্থাৎ এটা যে কামালের জায়গায় কামালই থেকে যাবে। কামাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কামাল ইজ বেটার দেন। কম্পারেটিভ ফর্ম কি বেটার, আর কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহার করতে হয় কম্পারেটিভ ফর্মের পরে। অতিরিক্ত দুইটা শব্দ এখানে ব্যবহার করতে হবে যদি আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি। এনি আদার, কামাল ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এবং নাউনটা কিন্তু সিঙ্গুলারই হবে এনি আদার বয় ইন দ্য ক্লাস। পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে তখন আমরা উপমান উপমিতের স্থান পরিবর্তন করতে হবে। বয় ইন দ্য ক্লাস এটা আগে চলে আসবে এবং শুরু করতে হবে নো আদার দিয়ে। অতিরিক্ত এই নো আদার শব্দ ব্যবহার হবে যদি তোমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করো অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করো, নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ কামাল। স্ট্রাকচারটাকে খেয়াল রাখবে। সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার কি? দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন সিঙ্গুলার, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন সিঙ্গুলার, এটা হলো সুপারলেটিভ ফর্ম। এবার ডিগ্রি টাইপ 3, ডিগ্রি টাইপ 3 এক্সাম্পল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আছে কামাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এখানে ওয়ান অফ এই দুইটা শব্দ অতিরিক্ত আছে। ওয়ান অফ দ্য দিয়ে যদি সুপারলেটিভ থাকে তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ ডিগ্রির পরে দেনের পরে অতিরিক্ত মোস্ট আদার যোগ করতে হবে। কামাল ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এবং নাউনটা কিন্তু প্লুরাল। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ মোস্ট আদার বয়েজ, নাউনটা প্লুরাল হবে অবশ্যই। পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে এবং উপমান উপমিতের স্থান পরিবর্তন হবে। বয়েজ ইন দ্য ক্লাস আগে চলে আসছে, শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ কামাল, এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এ কারণে কিন্তু ভার্বটা আর হয়েছে, প্লুরাল হয়েছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ কামাল। সিঙ্গুলার নাউন মাস্ট বি ইউজ আফটার এনি আদার অ্যান্ড নো আদার। আগের উদাহরণে লক্ষ্য করছো এক্সাম্পল 2-তে যে এনি আদার এবং নো আদার পরে নাউন অবশ্যই সিঙ্গুলার হবে। অ্যান্ড প্লুরাল নাউন মাস্ট বি ইউজ আফটার ওয়ান অফ মোস্ট আদার ভেরি ফিউ অ্যান্ড অল আদার। ওয়ান অফের পরে দেখো প্লুরাল নাউন, মোস্ট আদারের পরেও প্লুরাল নাউন, ভেরি ফিউর পরেও প্লুরাল নাউন এবং অল আদারের পরেও প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। এই টাইপের সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে অন অফ প্লাস দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন প্লুরাল। দেখো অন অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম নাউন প্লুরাল। এবার কিছু উদাহরণ তোমাদেরকে করে দেখাচ্ছি। সুপারলেটিভ আছে ফাহিম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। কম্পারেটিভ হবে কি ফাহিম ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ওয়ান অফ দ্য থাকলে সেখানে কম্পারেটিভে দেনের পরে মোস্ট আদার ব্যবহার করতে হবে। সুপারলেটিভ আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। পজিটিভে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ হি অথবা অ্যাজ গুড অ্যাজ হি। কম্পারেটিভ আছে দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমালস। এখানে পজিটিভ ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ অ্যানিমালস আর সো ইউজফুল অ্যাজ দ্য কাউ অথবা অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। পজিটিভ আছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ স্মল অ্যাজ সোহেল। এখানে সুপারলেটিভ হবে কি, যেহেতু ভেরি ফিউ আছে সুপারলেটিভে
অন অফ দ্য করতে হবে। সোহেল ইজ অন অফ দ্য স্মলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু এক্সারসাইজ দেওয়া হলো, এগুলো বাড়িতে তোমরা করবে। টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু পজিটিভ। দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস মেটাল। জেরি ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। মিস্টার জব্বার ইজ দ্য মোস্ট পপুলার টিচার। Rani is the prettiest girl in the class. The rose is the finest of all flowers. The lady was the cleverest woman the writer had ever seen. Shakespeare is the greatest of all dramatists. The cow is the most useful of all animals. January is the coldest month in Bangladesh. এই সেন্টেন্সগুলো তোমরা পজিটিভে পরিবর্তন করবে। এরপর টার্ন দ্য ফলোয়িং সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ। এগুলাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পরিণত করতে হবে। ডেলা ওয়াজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, সবগুলো সুপারলেটিভ দেওয়া আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। জেরি ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার সিন। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। এরপরে আছে টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু সুপারলেটিভ। এগুলো সুপারলেটিভ করতে হবে যেটাতেই থাক। মাটন চপ ওয়াজ চিপার দেন এনি আদার ডিশ অন দ্য মেনু। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। He is nobler than any other person I have ever found. Della was better than any other housewife. এগুলাকে সুপারলেটিভে পরিণত করতে হবে। এই এক্সারসাইজগুলো তোমরা বাসায় অবশ্যই করবে। এছাড়াও আরও এক্সারসাইজ যেগুলো পারো বইতে আছে সেগুলো শিখে নেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। I wish you good luck in your life.